আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, দর্শক শ্রোতা বন্ধু, আমরা ৮ নম্বর ভিডিও ক্লিপে জানবো জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে। তার জন্ম হিজরতের ২৮ বছর আগে এবং মৃত্যু হয়েছে ৩৬ হিজরিতে। খ্রিস্টাব্দ হিসেবে ৫৯৪ তার জন্ম এবং মৃত্যু হলো ৬৫৬ খ্রিস্টাব্দে। জুবাইর ইবনে আওয়াম এর পুরো নাম হলো জুবাইর ইবনে আওয়াম ইবনে খুয়াইলিদ ইবনে সফিয়া বিনত আব্দুল মুত্তালিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুপি সফিয়ার সন্তান ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফাতো ভাই জুবাইর ইবনে আওয়াম। এবং প্রথমে যারা ইসলাম গ্রহণ করেছিলেন তাদের মধ্যে তিনি অন্যতম। তিনি একজন জান্নাতের ১০ জন আশার মুবাশশারা, জান্নাতের ১০ জন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত ১০ জন সাহাবীর মধ্যে তিনিও একজন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা বা মেয়ে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলার বোন আসমার স্বামী হলো তিনি, যে আসমাকে বলা হতো যাতুন নিতাকাতাইন। তিনি এরকম তো পানি নিয়ে আসতেন কলস ভরে, ফিতা বেঁধে, দুইটো ফিতা বেঁধে, সেজন্য এরকম উপাধি দেওয়া হয়েছে। যাই হোক, তো তার উপাধি ছিল মহানবীর পক্ষ থেকে হাওয়ারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহায্যকারীদের মধ্যে। হ্যাঁ, কারণ হলো জাবের রাদিয়াল্লাহু তাআলা হাদিস এসেছে, এটা সহিহ বুখারী হাদিস, হাদিস নাম্বার ৩৭১৯। আল্লাহ রাসূল বলেন, লিকুল্লি নবিয়্যিন হাওয়ারিয়ান, প্রত্যেক নবীর জন্য হাওয়ারি আছে, সাহায্যকারী। এবং ইন্না হাওয়ারিয়া জুবাইর ইবনে আওয়াম, আমার সাহায্যকারী হলো জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু। অনেক বড় উপাধি। এবং তিনি ওই ৬ জন সাহাবীর মধ্যে ছিলেন যাদেরকে ওমর ইবনে খাত্তাব তার পরে খেলাফতের জন্য নিযুক্ত করেছিলেন, অর্থাৎ তাদের মধ্যে থেকে বাছাই করার জন্য নিয়োগ দিয়েছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সমস্ত যুদ্ধে তিনি অংশগ্রহণ করেন এবং মিসর বিজয়ে তিনি অংশগ্রহণ করেন। তিনি শাহাদাত বরণ করেন, যেটা আমি আগে বলেছি, ৩৬ হিজরিতে, ইংরেজি সন হিসেবে ৬৫৬ খ্রিস্টাব্দে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।